রান্না করব বাসমতি চাল দিয়ে। এই যে বাসমতি চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এই যে বিরিয়ানির প্যাকেট আমি নিয়ে নিছি। এই যে আমি বাসমতি চাল, এই চালটা আমি ভিজে রাখছিলাম। এই বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে চালটা ভিজে নিতে হয়। এই চালটা আমাদের 300 টাকা কেজি নিয়ে নিছি। থেকে আমার মেয়ে বলতেছে বাসমতি চালে বিরিয়ানি খাবো। এই যে আমি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আলু দিছি, যা যা পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে দিছি। এখন আমি বিরিয়ানির এই যে মশলাটা এর মধ্যে দিয়ে দিই। এখন মশলাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। মানে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আমি সব কিছু দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানির মশলাও দিয়েছি। এখন আমি মেখে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠাইলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষে নিতে হচ্ছে। এখন আমি আবারও ঢেকে দেব। আমি ভালো করে মাংসটা মানে কষে নিচ্ছি। মানে ছোট ইয়েতে ওটা কড়াইয়ে দিয়েছিলাম, তা ওটাতে মনে হয় আসবে না, সেই জন্য আমি পাতিলটা চেঞ্জ করলাম। আমার কষা হয়ে গেছে, আমি চালটা ভেজে রাখছিলাম, এখন আমি এই চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কালারটাও সেই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মনে হয় শাহী বিরিয়ানি রান্না করা হচ্ছে। কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। পানিটা আমি গরম করে রাখছিলাম। পানিটা আমি দিয়ে দিলাম। এখন এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হ্যালো গাইস, এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। কালারটা সেই আসছে। বলো, আরে কি পাক করছো? এই যে বিরিয়ানি রান্না করলাম। তাই তো বলি, এত সেন্ট। হ্যাঁ, সেন্ট তো বের হবে। বাসমতি চাল, তার মধ্যে মোরগ দিয়ে রান্না করলাম। তাই তো বলি, এত সেন্ট বাড়েছে কেন? বাহ, কালারটা তো সুন্দর। আরে মনে হয় খাইতে ইচ্ছে করতেছে কাছে। দেখো আবার তোমার ইয়ে পড়বে। আমি ঢেকে দিলাম। আচ্ছা, দাও দাও দাও, ঢেকে দাও, তাতে মুখে দিয়ে পড়ে যাবে।